ন্যাশনাল স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন থেকে মানে ফেটো থেকে যখন আমরা যখন ছিলাম, ইঞ্জিনিয়ার্স ডে পালন করল প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। বিশ্বকর্মা পুজোর আগে উদযাপিত হল ইঞ্জিনিয়ার্স ডে। বিশিষ্ট ইঞ্জিনিয়ার মোক্ষাগুন্ডাম বীরেশ্বরাকে শ্রদ্ধা জানিয়ে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রবিবার ধনধান্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, ইন্দ্রানীল সেন, অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক জ্যোৎস্না মান্ডি সহ ইঞ্জিনিয়ার তপব্রত ব্যানার্জি, শিশির বৈদ্য, অমিত বিশ্বাস, অমিতাভ সেনগুপ্ত এবং সংগঠনের প্রেসিডেন্ট সুব্রত ঘোষ ও জেনারেল অনির্বাণ ওঝা। আমি গভীরভাবে কৃতজ্ঞ হলাম আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, তিনিও ইঞ্জিনিয়ারদের দাবিটা শুনে যে ইঞ্জিনিয়ার্স ডে শুড বি রিকগনাইজড বাই আস। দেখুন, আমি তো ফেডারেশনের চেয়ারম্যান, আমার কনভেনার আছে প্রতাপ নায়ক, ম্যাডাম আছেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, সঙ্গে আমাদের সব ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আছেন। এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনটি সারা ভারতবর্ষে পালিত হচ্ছে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে। তিনি এক অভিনব ব্যক্তিত্ব। ব্রিটিশ ভারত থেকে শুরু করে 1962 সাল অবধি তিনি কাজ করে গেছেন, 101 দিন। তো আজকে খুবই সংবেদনশীলভাবে আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা এবং প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তারা উচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই দিনটি যাতে ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে রিকগনিশন পেয়ে পালিত হয়, যেমন ডক্টরস ডে, টিচার্স ডে, তেমনি ইঞ্জিনিয়ার্স তারা তো কলিযুগের বিশ্বকর্মা। এরাই তো গড়ে, এরাই রাস্তা করে, ব্রিজ করে, বাড়ি করে, টানেল করে, একতলা বাড়িও করে, আবার 100 তলা বাড়িও করে। তারা হচ্ছে আমাদের বিশ্বকর্মা। আমি কৃতজ্ঞ সুব্রতর কাছে এবং আমার ইঞ্জিনিয়ার বিভিন্ন আধিকারিক বৃন্দ, একেবারে চিফ থেকে শুরু করে নিচুর লেভেলে, ব্লক লেভেলে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার, তারা একটা জায়গায় সংগঠিত হয়েছে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকাণ্ডের পাশে দাঁড়িয়েছেন। ভারতবর্ষে এই মুহূর্তে গ্রামীণ রোড কোথায় বেশি? পশ্চিমবঙ্গ। যারা আছেন সিনিয়র দাদারা এবং যারা বিভিন্ন জায়গায় আছেন তাদেরকে এই ডেটে সকলকে আমি শুভেচ্ছা জানাবো। মানুষরা যেটা বললেন সেটা ঠিকই। আমি নিজে একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হয়ে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেভাবে টিচার্স ডে পালন করা হয় সেরকম ঠিক যেন 15 সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে পালন করা, সেই চেষ্টা আমি করবো এবং তাকে আমাদের আজকে আমাদের এম বিশ্বেশ্বরাইয়ার 15ই সেপ্টেম্বর এম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের এই দিনটিতে ইঞ্জিনিয়ার দিবস হিসেবে পালন করা হয়, ইঞ্জিনিয়ার্স ডে হিসাবে। আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সংগঠন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই দিনটিকে মহাসমারোহে আজকে উদযাপন করছি। প্রত্যেকটি সরকারি দপ্তরের আমাদের সারা সদস্য ইঞ্জিনিয়ার বন্ধু আছে, তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন নন্দনের অডিটোরিয়ামে সকাল 11টা থেকে। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে সংগঠনের পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করছি। আমাদের বিভিন্ন দপ্তরের যারা উচ্চ আধিকারিক আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেবরা সবাই এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান, রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং দপ্তরের মন্ত্রী, তিনি এখানে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্যের মধ্যে দিয়ে নিশ্চয়ই বলেছেন, দেখেছেন, আমরা অ্যাপিল করেছি। তিনি বলেছেন যে এটাকে যাতে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় সে ব্যাপারে তিনি যথাযোগ্য জায়গায় বলবেন। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এমপি সাহেব প্রসূন ব্যানার্জি সাহেব, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন সাহেব মাননীয় মন্ত্রী, এবং জ্যোৎস্না মান্ডি আমাদের মন্ত্রী কাম নিজে একজন ইঞ্জিনিয়ার, তিনি ছিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্টেট কনভেনার প্রতাপ নায়ক ছিলেন, এবং আমাদের মধ্যেও মাননীয় মন্ত্রী অরূপ রায় সাহেব ছিলেন। আপনারা দেখেছেন তাদের বক্তব্যের মাধ্যম দিয়ে তারা এই দিনটিকে সরকারিভাবে যাতে পালিত হয় তিনি যথাযোগ্য জায়গায় বলবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে সারাদিন ধরে আমাদের অনুষ্ঠান চলছে এবং বিভিন্ন টেকনিক্যাল সেমিনার কী করে উন্নত প্রযুক্তির ব্যবহার করে
আরও ভালোভাবে পরিবেশ বান্ধব কনস্ট্রাকশন করা যায় সে ব্যাপারে যথাযথ টেকনিক্যাল সেমিনার ছিল।